নমস্কার বন্ধুরা, রিমার মিষ্টি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি ইলিশ ভাপা রেসিপি। এক বন্ধুর আবদারে আজকে করলাম ইলিশ ভাপা। তাই বাজার থেকে নিয়ে চলে এসেছি ইলিশ মাছগুলো। সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ইলিশের পিসগুলো বেশ বড় বড়ই ছিল, তাই এটা ইলিশ ভাপা খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য সরষের তেল, আর দিয়ে দেব কিছু পরিমাণ হলুদ। এটাকে এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর প্রায় 20 থেকে 30 মিনিট আমি এটাকে ভালো করে রেখে দেব। এরপর একটা টিফিন বাটিতে, আমি এটা টিফিন কৌটো বাটিতেই করব। প্রথমে নিয়ে নিয়েছি সর্ষে বাটা। আমি সর্ষে বাটাটা পরিমাণে কম দিয়েছি, আর পোস্তটা একটু বেশি দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি টক দই। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিলাম হালকা তেল, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এবার মাছগুলো ভালো করে ওই মশলাটার সঙ্গে মাখিয়ে নেব, যেটা আমি তৈরি করলাম। সব ভালো করে একে একে মাখিয়ে রেডি করে নেব। তোমরা ইলিশ ভাপা কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। এরপর দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ও গোটা। এইভাবেই আমি ইলিশ ভাপার এটা রেডি করে নিলাম, ইলিশটা। এরপর একটা কড়াইয়ে জল দিলাম। দেবো আমি জলটা ঠিক যতটা পর্যন্ত টিফিন কৌটোটা থাকবে, প্রায় অর্ধেকটা। এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো। ভাপে 15 থেকে 20 মিনিট ভাপে হবে। এরপর নামিয়ে রেখে দেবো। রেডি আমার ইলিশ ভাপা। দারুণ খেতে হয়েছিল, গন্ধ তো দারুণ হয়েছিল। কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্টে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।